ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে সিদ্ধান্ত। কোন সাংবাদিকরা প্রবেশাধিকার পাবেন স্থির করবেন হোয়াইট হাউস। হোয়াইট হাউসের সিদ্ধান্তে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। আরো বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, আমাদের কাছে একটা নির্দেশিকা এসে পৌঁছেছে। নির্দেশিকার একটা সংক্ষিপ্ত সার, তাতে বলা হচ্ছে হোয়াইট হাউসে প্রেস কনফারেন্সে এরপর থেকে যে সাংবাদিকরা ঢুকতে পারবেন, কারা পারবেন না সেটা হোয়াইট হাউস ঠিক করে দেবে। এই ধরনের একটা নির্দেশিকা, যেটা এর আগে মার্কিন দেশের যে ধরনের গণতন্ত্র তাতে এটা ছিল না। তাতে সাধারণভাবে সিকিউরিটি ইত্যাদি ব্যাপার অবশ্যই দেখা হতো, কিন্তু সাধারণভাবে যে কোনো সাংবাদিকই হোয়াইট হাউসে নির্ধারিত সাংবাদিক সম্মেলনে গিয়ে প্রেসিডেন্টকে প্রশ্ন করতে পারতেন, যেটা আমরা ভারতে একেবারেই দেখি না। সেই জিনিসটা মার্কিন গণতন্ত্রে ছিল। দুদিন আগেও যখন আমাদের প্রাইম মিনিস্টার মোদি মার্কিন সফরে গিয়েছিলেন, তখন মোদি এবং ট্রাম্পের যৌথ সাংবাদিক সম্মেলন আমরা দেখেছি। এখন কিছু অস্বস্তিকর প্রশ্ন এড়াতে কি তাহলে হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের এই দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যকে ছাড়তে চলেছে? যদি তা যায় তাহলে মার্কিন গণতন্ত্র কি তাকে মেনে নেবে? এই সব প্রশ্ন সামনে আসছে। এটা ঠিকই যে সিকিউরিটি কনসার্ন, যেটাকে বলা হয় নিরাপত্তা, কেননা ওখানে যেভাবে প্রেস কনফারেন্স হয় আমরা ছবিতে দেখেছি, খুব কাছাকাছি বডিলি শারীরিকভাবে ভিভিআইপি খুব কাছাকাছি সাংবাদিকরা বসেন। নানা রকম নিরাপত্তা জনিত উদ্বেগ অবশ্যই থাকতে পারে, কিন্তু নিরাপত্তা জনিত উদ্বেগ হলে অ্যাক্রিডিটেশন বা অন্য কোনো ভাবে যেমন সামলানো হয়, সেই রকম ব্যাপার না করে যদি গণতন্ত্রকেই সামলানোর জন্য সাংবাদিকদের নাম ছাঁটাই শুরু হয়, যে যারা ললিপপ প্রশ্ন করবে, যারা মনের মতো প্রশ্ন করবে, সেই ললিপপ সাংবাদিকদেরই ঢুকতে দেওয়া হবে। যারা কঠিন প্রশ্ন করবে, যারা উল্টো প্রশ্ন করবে, তাদেরকে প্রবেশাধিকারী দেওয়া হবে না। তা কিন্তু মার্কিন গণতন্ত্রের পক্ষে একেবারে অশনি সংকেত। ভারতে যেটা আমরা দেখেছি, দেশের মাটিতে কখনো সাংবাদিক সম্মেলন করেন না নরেন্দ্র মোদী, যেটা একেবারে অন্যরকম ছিল মনমোহন সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন। সেই সময় একেবারে পাল্টে গেছে নরেন্দ্র মোদীর আমলে। সেই দিকে কি মার্কিন যুক্তরাষ্ট্র পা বাড়াচ্ছে? সেটা কি মানবে মার্কিন গণতন্ত্র? দেখার আছে। অত সহজ নয়। ট্রাম্প যা বলবেন তাই হয়ে যাবে। এই তো আমরা দেখলাম, মাস কর্মচারীদের ইমেল করলেন 23 লক্ষ কর্মচারীকে, যে তোমরা কাজের খতিয়ান দাও। তারপরে এত কন্ট্রোভার্সি হলো যে ট্রাম্প প্রশংসা করেও পিছু হটতে বাধ্য হলেন। এখন তো বলা হচ্ছে ওই চিঠির উত্তরই দিতে হবে না। সুতরাং মার্কিন গণতন্ত্রেরও একটা ভিত্তি আছে, এবং ট্রাম্পের থেকে মার্কিন দেশ বড়, ট্রাম্পের থেকে মার্কিন গণতন্ত্র বড়। সেই বড় যে মার্কিন গণতন্ত্র, তার স্বাক্ষর এবার হয়তো রাখতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।